এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষকরা মে মাসে বেতন পাননি। সংশ্লিষ্ট কোডে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় বেতন ছাড়ের প্রক্রিয়ায় সামাজিক জটিলতা তৈরি হয়েছে। তবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে বেতন ছাড়ের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে আছে। অর্থ মন্ত্রণালয় থেকে বাজেটের অনুমোদন এবং অর্থ ছাড় হওয়া মাত্রই বেতনের আদেশ জিও জারি করা হবে। আজ জুন মাসের 13 তারিখ, কিন্তু এখন পর্যন্ত বেসরকারি এমপিও শিক্ষকরা মে মাসে বেতন পেলেও মাদ্রাসা শিক্ষকরা মে মাসে বেতন পায় নাই। যেখানে সকল চাকরিজীবী প্রতি মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে ইএফটিতে বেতন পেয়ে যায়, সেখানে এমপিও শিক্ষকরা কেন এত অবহেলিত? পেশার সম্মানিত শিক্ষকরা যখন শিক্ষক, তাহলে তাদের বেলায় কেন এত অবহেলা? কত তারিখে মাদ্রাসা শিক্ষকদের বেতন হচ্ছে, কত তারিখের মধ্যে অর্থ মন্ত্রণালয় তাদের অর্থের যোগান দিচ্ছে, আপনার বেতনটি কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করছে, কখন উত্তোলন করতে পারবেন, সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের এই টেক বিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন মূল ভিডিওটি শুরু করছি। মে মাসে বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তা পড়েছেন দেশের এমপিভুক্ত মাদ্রাসার প্রায় 1,91,000 শিক্ষক কর্মচারী। সংশ্লিষ্ট কোডে পর্যাপ্ত অর্থ না থাকায় বেতন ছাড়ে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং মাদ্রাসা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র। যেখানে প্রতি অর্থ বছর জুন জুলাই তাদের এমপিওর জন্য যে অর্থ বরাদ্দ থাকে এবং শিক্ষকদের বেতন বা পারপাস অর্থ বরাদ্দ থাকে, সেখানে দেখা যাচ্ছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটি বড় ভোগান্তির মধ্যে পড়ে গেছে। সেখান থেকে মাদ্রাসা অধিদপ্তরে তাদের পর্যাপ্ত অর্থ নেই তাদের ফান্ডে। যখন মে মাসের বেতনটি এমপিভুক্ত শিক্ষকরা বেতন পেলেন, তার সঙ্গে মাদ্রাসা শিক্ষকদের বেতন দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করার পরবর্তীতে দেখলো অর্থ ছাড়ের সময় অর্থ মন্ত্রণালয় দেখলো তাদের ফান্ডে কোনো অর্থ নেই। তাহলে এই মে মাসের বেতনে এমপিও শিক্ষকরা, মাদ্রাসা শিক্ষকরা কিভাবে এই বেতনটি পাবেন এবং এই মাসে তাদের অর্থের যোগানটি কোথা থেকে হবে? তারা কি এই মাসে বেতন পাবেন না? চলুন বিস্তারিত দেখে আসি। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, গত পরশুদিন হঠাৎ মঙ্গলবার মাদ্রাসা বিভাগের শিক্ষক কর্মচারী কোডে পর্যাপ্ত টাকা নেই। সেই টাকা তাতে শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া সম্ভব হবে না। যেখানে দেখা যায় প্রতি মাসের এই 4টি স্টেপ পার করতে 11 থেকে 15 তারিখ নিয়ে যায়। সেখানে 11-12 তারিখে এমপিও শিক্ষকরা বেতন পেয়ে গেলেন, তখন অর্থ ছাড়ের সময় গিয়ে দেখলেন যে তাদের ব্যাংকে পর্যাপ্ত অর্থ নেই। এই বিষয়টি একটু দ্রুত সময়ের নিরসনের জোর দাবি জানাচ্ছি। পরে বিষয়টি 2 মন্ত্রী জানালেন তার সমস্যাটি সমাধানের জন্য কাজ চলমান রয়েছে বলেন তিনি জানিয়েছেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, আমরা চাহিদাপত্র তৈরি করে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছি। এখন শুনছি আমাদের কোডে টাকা নেই। এখন কি হবে বা কিভাবে বেতন দেবে সেই মন্ত্রণালয় ভালো জানতে বা বলতে পারবে। এ বিষয়ে কিন্তু মাউসির এক কর্মকর্তা জানিয়েছেন, এই বিষয়ে কিন্তু অর্থ মন্ত্রণালয়ে তাদের ফান্ডে টাকা না থাকার কারণে তারা কিন্তু সুস্পষ্ট কোনো বার্তা প্রেরণ করতে পারেনি। সেটি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের উপর দাবি জানিয়েছেন। এই অর্থ মন্ত্রণালয়ের উপর এই দায়িত্বটি তারা বহন করেছেন। অর্থ মন্ত্রণালয় যত দ্রুত সময়ের মধ্যে অর্থটি যোগান করতে পারবেন, এমপিও শিক্ষকরা তত তারিখের মধ্যে এই টাকাটি পেয়ে যাবেন। আশা করা যাচ্ছে এই চলতি সপ্তাহের মধ্যে এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষকরা তাদের এই অর্থটি পাবেন। কেননা আমরা দেখেছি এই মাসের গত সপ্তাহের মাঝামাঝির দিকে এমপিও শিক্ষকরা তাদের বেতনের অর্থটি উত্তোলন করতে পেরেছেন। শুধু ভোগান্তি পড়েছে মাদ্রাসা অধিদপ্তরের শিক্ষকরা। মন্ত্রণালয় অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা কোডে না থাকায় শিক্ষক কর্মচারী মে মাসের বেতন দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কবে পাবেন তা বলা যাচ্ছে না। ঊর্ধ্বতনরা ভালো বলতে পারবেন। যেহেতু এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো ডেট তারা বলতে পারছে না, তাহলে আশা করা যাচ্ছে যে এই মে মাসের বেতনটি মাদ্রাসা শিক্ষকদের পেতে অনেক ভোগান্তির শিকার হতে হবে। বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা বিভাগের উপসচিব মাহমুদুল হককে একাধিকবার কল করলেও তার বক্তব্য পাওয়া যায়নি। দেশে এমপিভুক্ত মাদ্রাসায় 8,229টি, এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ে মাদ্রাসা যথাক্রমে 5,767টি, 1,285টি, ফাজিল 993টি ও 184টি। এসব প্রতিষ্ঠানে প্রায় 1,91,000 শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন। তো এটি জোর দাবি জানাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাটি সমাধান করে এমপিভুক্ত শিক্ষকদের মাদ্রাসা শিক্ষকরা অতি দ্রুত সময়ের মধ্যে চলতি সপ্তাহের মধ্যে বেতন প্রকাশের জোর দাবি জানাচ্ছি। আজকে আমাদের যারা এমপিভুক্ত শিক্ষকরা ভিডিওটি দেখছেন এবং মাদ্রাসা শিক্ষকরা ভিডিওটি দেখছেন, অবশ্যই সমস্যাটি আজকে মাদ্রাসার বেলায় হয়েছে, আপনার বেলায় হতে কতক্ষণ? অবশ্যই এই বিষয়টি নিরসনের জন্য আপনারা
সামনাসামনি না পারি, কমেন্ট বক্সে অবশ্যই আমরা আমাদের প্রতিবাদের ঝড় তুলতে পারি এবং বিষয়টি দ্রুত সমাধান করে এই বিষয়টি এমপি ও মাদ্রাসা শিক্ষকদের বেতন পাওয়ার জন্য জোর দাবি তো আমরা জানাতেই পারি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। এর পরবর্তী আপডেট এলে অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।